নমস্কার বন্ধুরা, ত্রিপুরার মেয়ে স্বপ্নার চ্যানেলে সকলকে স্বাগত। কেমন আছো বন্ধুরা? আজ তোমাদের জন্য নিয়ে আসলাম একটা খুবই লোভনীয় এবং মজাদার ছাঁচের পিঠা, বা কেউ বা বলে থাকে এটা দুধে ভিজানো পিঠা। যাই বলো, কিন্তু খেতে আমি এই প্রসেসিংটা করার জন্য দুদিন সময় নিয়েছিলাম। কারণ আগের দিন চালটা ভিজিয়ে রেখেছিলাম, তারপর আমি মিক্সচারে গ্রাইন্ড করেছিলাম, তারপরে ডাইরেক্ট এটাকে আমি বানিয়েছিলাম। আর ছাঁচের পিঠেগুলি আমি গ্যাস ওভেনে করেছি, উনানেও করা যায়, কিন্তু আমি সেদিন গ্যাস ওভেনেই করেছিলাম। আর পরের দিন আমি সেই দুধটাকে ভালো করে মাটির চুলোর মধ্যে জাল দিয়েছি, কারণ টেস্ট বাড়বে। মাটির উনানে তোমরা জানো রান্না করলে একটা স্বাদ আলাদা হয়। আর নিয়েছিলাম মাটির পাত্র। এই যে চালটাকে আমি আগের দিন ভিজিয়ে রেখেছিলাম, ভিজিয়ে তারপর মিক্সচারে গ্রাইন্ড করে নিয়েছি। আর গরম জল দিয়ে নিয়েছিলাম একটু, সঙ্গে নিয়ে নিয়েছিলাম একটু নুন। এবার এটাকে আমি গ্যাস ওভেনের মধ্যে একটু একটু করে দিয়ে এটাকে বানিয়ে নেব। তোমরা সঙ্গে থাকো, পাশে থেকো, ভিডিওটা স্কিপ করবে না, খুব ইন্টারেস্টিং, ভালো লাগবে আশা করি। ছাঁচটায় একটু প্রথমে তেল লাগিয়ে নিলে ভালো হয়। আমরা পাটিসাপটায় যেমন একটুখানি তেল দিয়ে নিই, ছাঁচেও একটু তেল দিয়ে নিলে উঠে যায়। আমি নিয়ে নিয়েছি, একদমই ভীষণই অল্প, যা দেখাই যাচ্ছে না। এবার একটু একটু করে দিয়ে ঢাকা দিয়ে দেব। তারপর দেখো কি সুন্দর করে উঠে যাবে, একটু আটকাবে না। তোমরা কারা কারা এই পিঠে বানিয়ে খাও একটু কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবে। আর কেমন লাগে, যারা পাটিসাপটা মালপোয়া খেতে ভালোবাসে না তারা কিন্তু এই পিঠেটা খুবই ভালো খায়। আমাদের বাড়িতে কয়েকজন আছে, তারা মিষ্টি আই পিঠে একদম ভালো খায় না, কিন্তু এই পিঠেটা খুব ভালো খায়। এবার দুধটাকে ফুটে যাচ্ছে, তার মধ্যে গুড়টাও দিয়ে দিচ্ছি। গুড়টা দিয়ে ভালোভাবে জ্বালিয়ে নেব। পিঠেগুলি আমি আগে থেকে দেব না, কারণ পিঠেগুলি ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, তার জন্য পিঠেগুলি আমি পরে দেব। এবার গুড়টা এখানের মধ্যে ভালোভাবে গলে যাবে জালের মাধ্যম দিয়ে। গুড় গলে গেছে, এবার আমি ছাঁচের পিঠেগুলি এক একটা করে দিয়ে দিচ্ছি। দিয়ে তারপরে আবারও জ্বালাতে হবে ভালো করে। যতটা ফুটবে ততই স্বাদ হবে। পায়েস যেমনভাবে জ্বালালে স্বাদ হয়, তেমনি এটাও দুধটা যত ফুটবে তত স্বাদ হয়। ফ্লেভারের জন্য একটু এলাচ দিয়ে দিলাম আমি, যদিও বা এখানে গুড়, খেজুরের গুড়ের লাগে না কিছু, তাও একটু দিলাম। তোমরা না চাইলে নাই দিতে পারো, স্কিপ করে দিও। তৈরি ছাঁচের পিঠা বা দুধে ভিজানো পিঠা। দেখো এবার এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেব। এক রাত যদি এটা রেখে দেওয়া হয় তাহলে ভিজে যাবে ভালো, ভিতরে ঢুকে যাবে দুধটা, খুব টেস্ট হবে। তোমরাও তাই করতে পারো। কিন্তু আমার কি বাড়িতে আর তর্স হয়, মেয়ে তো খেতে চাইবে, তাই মেয়েকে দিয়ে দিলাম একটু, তারপরে ভিজিয়ে রেখে দিলাম। ধন্যবাদ।